আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা আবার আজকে চলে এসেছি পূর্ব লন্ডনের মাইল্যান্ডে। আমি গত কিছুদিন আগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে আমার মাইল্যান্ডের বাড়িতে একটা রুম খালি হয়েছে। তো অবশেষে রুমটি ভাড়া হয়েছে। তো আমরা এটাকে একটু রং করেছিলাম, তখন শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এই দেয়ালটাতে আমরা রং করেছি। তো আজকে আমরা এসেছি, এখানে কার্পেট লাগাবে। কার্পেট নিচে আগে ছিল, কার্পেট আগে যে ভাড়াটিয়া ছিল ছেলেটা উঠিয়ে ফেলেছিল। তো এখন যে এসেছে সে আবার চাচ্ছে। আসলে এদেশে অনেকে কার্পেট পছন্দ করে না, অনেক সময় অনেকে ডাস্ট অ্যালার্জি থাকে, তাদের হয়তো সমস্যা হয়, এই জন্য উঠিয়ে ফেলে। তো যখন উঠিয়েছে তখন এভাবে কালো কালো দাগ হয়ে গিয়েছিল। তো এখন আবার কার্পেট লাগানোর জন্য লোক আসবে। তো আমি এবং আমার হাজব্যান্ড অপেক্ষা করছি লোক আসলে লাগাবে, কাজ করবে। এটা আসলে দেখার জন্য কাজ শেষ করে দিয়ে এরপর যেতে হবে। তো যাই হোক, যেহেতু ভাড়া হয়ে গিয়েছে তো আর তো কোনো সমস্যা নেই। আর এইদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে আমরা যে রংটা করেছি ঠিকঠাক মতো আসলে হয়েছে কি না, যেহেতু আমরা কোনো কাজে আসলে এগুলো কখনো আগে করা হয়নি, প্রফেশনাল না, কিন্তু তারপরও মনে হচ্ছিল যে বোঝা যায় না যে আমরা নিজেরা করেছি। তো যাই হোক, এই তো মিস্ত্রি এসে কাজ শুরু করে দিয়েছে। এরপর আস্তে আস্তে প্রায় কাজ শেষের দিকে কার্পেটটা লাগিয়ে দিচ্ছে। আর আমরা অপেক্ষা করছিলাম। অ্যাশ কালারের দেখেই লাগিয়ে দিচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় এটা একটু ময়লা কম হয়। আর এখানে যেহেতু ফ্লোরগুলো বেশিরভাগই কাঠের থাকে, অনেক সময় দেখা যায় কার্পেট না থাকলে নিচতলাতে যারা থাকে তাদের জন্য শব্দটা বেশি হয়, টকটক করে একটা শব্দ হয় যখন হাঁটাচলা করে। কিন্তু যখন কার্পেটটা লাগানো থাকে তখন ওই ধরনের অত বেশি শব্দটা হয় না। তো যাই হোক, কাজ চলছিল আর আমরা ঘুরে ঘুরে টুকটাক দেখছিলাম। তো দেখে ভালোই লাগছিল। আমি অবশ্য কখনো দেখিনি কার্পেট লাগানোর এই কাজটা, আজকেই প্রথম দেখলাম। তো এই তো একেবারে খুবই সুন্দর রুমের লুকটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। প্রতিটা রুমেরই আসলে ফ্লোরটা সুন্দর থাকলে রুমটাও বেশ ভালো লাগে। আর দেয়ালটাতে যেহেতু রং করা আছে বা নতুন করে রং করে দিয়েছি, এই জন্য আরও বেশ ভালো লাগছিল। তো যাই হোক, মোটামুটি হয়েছে। এখন ভাড়াটিয়া যে যাকে ভাড়া দেওয়া হয়েছে সে উঠবে, উঠলে সে তার মতো করে সাজিয়ে নিবে। তো এই তো রুমটা দেখতে আজকে বেশ ভালোই লাগছিল। আর আসলে যেহেতু এক রুমের অনেক চাহিদা থাকে, এই জন্য ওইভাবে খালি থাকে না কখনো, সবসময়ই ভাড়া হয়ে যায়। আর অনেকে আমার কাছে অবশ্য জিজ্ঞেস করে, কিন্তু আসলে ভাড়া হয়ে যায়। আমি হয়তো যখন ভিডিও ছাড়ি একটু দেরি হয়ে যায় ছাড়তে, তার আগেই ভাড়া হয়ে যায়। তো যাই হোক, এই তো আমাদের কাজ শেষ করে এরপর আমরা বের হচ্ছি। বের হয়ে আমরা একটু হোয়াইট চ্যাপেলের দিকে যাব। আর এই তো রুমটার বাড়িটার আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বা এখানে সামনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং বড় একটা বিল্ডিং। তো যাই হোক, এই তো আমরা হোয়াইট চ্যাপেলের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের কিছু মাছ কিনতে হবে, এরপর বাসার দিকে যাব। তো হোয়াইট চ্যাপেলের যে সেন্সবেরিজ আছে ওইখানে পার্কিং করে এরপর একটু বাজারের ভিতরে ঢুকলাম। যেহেতু আমার এখানে অনেক আসা হয়, অনেক শেয়ার করা হয় আপনাদের সাথে হোয়াইট চ্যাপেলের ভিডিও, ওই জন্য তেমন আর শেয়ার করলাম না। তো ফাঁকে আমরা কিছু মাছ কিনে নিলাম, কিছু কাঁকড়া দেখলাম। আমি আসলে কখনো কাঁকড়া খাইনি, জানি না কখনো খেতে পারবো কি না, কিন্তু যখন এখানে দেখি এসে সবসময় ভিডিও করি, ভালো লাগে, জানি না কেন দেখতে। তো যাই হোক, এরপর আমরা ইস্টহামের দিকে একটু বের হয়েছি। ইস্টহামে যাব, ইস্টহামে একটা ফ্ল্যাট দেখব। একটা ফ্ল্যাট খালি হয়েছে, তো ওখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে থেকেই। তো এরকম টাইম করেই আমরা ইস্টহামের দিকে যাচ্ছি। আর এখান থেকে ইস্টহামের দিকে যেতে হোয়াইট চ্যাপেল থেকে প্রায় 25 মাঝে মাঝে 30 মিনিটও লেগে যায়, 25-30 মিনিট, বা হয়তো আরেকটু কম সময়ও লাগে। তো যাই হোক, এই তো আমরা এসেছি একটা ফ্ল্যাট দেখে, এরপর বাসার দিকে চলে যাব। তো ইস্টহাম এরিয়াটা বা স্টার্টফোর্ড থেকে যাচ্ছি এখন আমরা। স্টার্টফোর্ড এরিয়াটা গত ভিডিওতে শেয়ার করেছিলাম, এরিয়াটা ভালোই লেগেছে আমার।
দেখতে বেশ সুন্দর। এখানে আসলে আমার কখনো এভাবে নেমে কখনো ঘোরা হয়নি বা কখনো হাঁটা হয়নি। তো যাই হোক, এই তো আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায়, আসলে পূর্ব লন্ডনে আসলে প্রত্যেকটা জায়গায় ঘোরা হয়, এমন কোনো জায়গা নেই যে পূর্ব লন্ডনের যাওয়া হয় না। একবারে আসলে আমাদের অনেক কাজ মাথায় নিয়ে আসি এবং সব কিছু শেষ করে এরপর যাওয়া হয়। তো এই তো আমরা ইস্টহামে চলে এসেছি। এই বিল্ডিংটাতে আমরা একটা ফ্ল্যাট দেখব। তো যেহেতু এখানে মানুষ বসবাস করে, ওই জন্য আসলে চাচ্ছিলাম না ভিডিও করতে। তো ভিডিও না করে শুধু বাইরে থেকে একটু ভিডিও করছিলাম যে আমরা এই বিল্ডিংটাতে আসলে দেখব। তো আমার হাজব্যান্ড পার্কিং খুঁজছিল, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, এখানে একই রকমের অনেকগুলো বিল্ডিং। তো যাই হোক, এই বিল্ডিংটাতে আমরা একটা ফ্ল্যাট দেখব, ফ্ল্যাটটা দেখে বাসার দিকে চলে যাব। আর এই তো দেখা শেষ করে বের হয়েছি, যেহেতু লোক ছিল এই জন্য আর ভিডিও করিনি। বাসার দিকে যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।